আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আসলাম এটি হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের কিছু সেটিং। হয়তো আপনারা জানেন আবার জানেন না, সেগুলো দেখানোর জন্য। তবে হ্যাঁ, আমি এটা ফোন থেকে করতেছি না, আমি আমার ল্যাপটপ থেকে মেসেঞ্জারে কীভাবে আপনার সেটিং চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছে। এবং বেশ কয়েকটি আছে যে দেখলে আপনি হয়তো বা আপনার ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে, সেগুলো আজকে আপনাদের আমি দেখাবো। তো চলো গাইস, ঝাঁপিয়ে পড়া যাক। তবে আগে বলে রাখি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা সহযোগিতা না করেন, বলেন কে করবে? আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের কাছে সব কিছু পৌঁছে দেবো। আপনার কোন বিষয়টি প্রবলেম, জাস্ট সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, এনাফ। আমি আপনাদের কাছে আপনার প্রবলেমের সলভ পাঠিয়ে দেবো। ওকে, চলুন কাজে নামে পড়া যাক। তো আগে আপনাদের হাতের কাছে যে মাউসটা আছে সেটা নিয়ে সরাসরি আপনি যাবেন গুগল ক্রোমে যাবেন। ওপেন করার পর আমার যেহেতু মেসেঞ্জার অন আছে সেজন্যই আমি অন করে রাখছি। এখন এটা দেখতেছেন একটা মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার। এখান থেকে আপনারা সবচেয়ে ভালো হয় যখন আপনি কোনো মেসেঞ্জারে কথা বলবেন তখন পিসি থেকে দেওয়া খুব ভালো হয়, কারণ পিসিতে সবসময় আপনাদের কানেকশন ভালো থাকে। যাই হোক, আমি এখন কথায় আসি। এখানে বেশ কয়েকটি অপশন আছে, যে অপশনগুলি খুব সহজ আবার কঠিনও না। প্রথমটি হচ্ছে আপনি এডিট নিকনেম করতে পারবেন। এখান থেকে আপনি নিকনেমটা এডিট করতে পারবেন। তো এখন এই এডিট নিকনেমটা কি এটা দেখাবো। তো আগে করতে হলে আপনাদের যা করতে হবে, এডিট নিকনেমে ক্লিক করতে হবে। এডিট নিকনেমে ক্লিক করলে আপনাদের একটা অপশন আসবে। দেখুন এখানে একটা অপশন আসবে। অপশনটা হচ্ছে আমি তার কাছে নিকনেমটা কি করতে যাচ্ছি, যে আমাকে এসএমএসটা করছে তার কাছে আমি নিকনেমটা কি করতে যাচ্ছি, কোন টাইপের করতে চাচ্ছি, সেই বিষয়টা এখানে বলতেছে। তো এখানে দেখুন নিকনেমটা, আমি এখানে আমার নিকনেমটা করে দিব অন্য। ধরেন যে সে আমাকে তার যখন মেসেঞ্জার দিচ্ছে তখন আমার নিকনেম শুধু দেখবে। আমার যেহেতু আছে মেহেদি হাসান বাপ্পি বাপ্পি, তো এখন এখানে বাপ্পি লিখে দিলে শুধু ওই নিকনেমটা বাপ্পি দেখতে পারবে। এটা তো এখানে যদি আমার নাম লিখি, সেই নিকনেমটা তার সাথে একটা অ্যাটাচ হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে যদি আমি নিকনেমটা প্রকাশ করি তাহলে দেখা যাবে যে আমার সেই নিকনেমটা সে দেখতেছে। এটা হচ্ছে এডিট নিকনেমস। তো এখন আরেকটা আমরা জিনিস দেখবো, তা হচ্ছে চেঞ্জ কালার। আসলে চেঞ্জ কালারটা কিসের হবে এটা আমি দেখাচ্ছি। আমি যখন কাউকে এসএমএস দিব, আমি খোলামেলা দেখাচ্ছি আপনাদের। যখন আমি কাউকে এসএমএস দিব তখন আপনাদের যে অপশনটা আছে দেখুন, ধরুন আমি ধরুন এই যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি একে আমার ফ্রেন্ডকে আমি একটা এসএমএস দিবে। তো আমি এসএমএস দিলাম এই কালারটা, আমি আবার এই কালারটা চেঞ্জ করব। এই যে এই কালারটা আসতেছে, আমি এই কালারটা চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করতে হলে আপনাকে যা করতে হবে, এই যে চেঞ্জ কালারে ক্লিক করলে আপনার অনেকগুলো কালার আসবে। আপনি ধরুন এই কালার দিবেন, দেখবেন যে ওই কালার সব হয়ে যাবে। দেখুন একটু ওয়েট করুন, তাহলে হয়ে যাবে। দেখুন আবার যদি চান আপনি এখানে যে কালারটা আপনার পছন্দ আপনি সেই কালারটাই নিতে পারবেন। আপনি যদি এই কালার নিতে চান, আবার অন্য কালার নিতে চান, হলুদ নিতে চান, আপনি নিতে পারবেন। তবে কিছু সময় দিবেন। দেখুন আপনি যে কালারটা পছন্দ করবেন, যে আপনার লেখাটা কোন কালারে যাবে সেটা হচ্ছে কালার, চেঞ্জ কালার। তো এখন হচ্ছে চেঞ্জ ইমোজি। অনেক সময় দেখবেন অনেকে ওকে বাটনে দেখবেন এখানে এই চেঞ্জ ইমোজি অনেক সময় দেয় যে ওকে ডান বাটন দেয়। তো আমি ডান বাটনটা
আমি যদি ক্লিয়ার করে রাখি, তাহলে ডান বাটনের বদলে অন্য একটি বাটন অ্যাড হতে পারে এখানে। সেই হচ্ছে এখানে সেন্স ইমোজিতে ক্লিক করলে আপনাদের দেখবেন অনেক ইমোজি আসবে। আসলে আপনি কি দিতে যাচ্ছেন, কোন ইমোজি দিতে যাচ্ছেন, ভিক্টোরি দিতে যাচ্ছেন না কোন ইমোজি যাচ্ছেন, সেটা এখানে চলে আসবে। যদি এই দেখুন এখানে হলুদটা চলে আসছে এবং ভিক্টোরিটা চলে আসবে অটোমেটিক। এই দেখুন ভিক্টোরি, আপনি এখানে ক্লিক করলেই আপনার ভিক্টোরি চলে যাবে। তো তো চেঞ্জ ইমোজি এরকম হয়ে যাবে, সিম্পল বিষয়। এখন এইখানে আসি আপনার নোটিফিকেশনটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের কাছে। এই নোটিফিকেশন কি আপনি অন করে রাখবেন না অফ করে রাখবেন, সেটা আপনার কাছে একান্তই আপনি করে রাখতে পারবেন। তো এটা করতে হলে আগে যাতে করতে হবে, নোটিফিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন মেসেজ নোটিফিকেশন লেখা আছে রিসিভ নোটিফিকেশন ফর নিউ মেসেজ। যখন কেউ মেসেজ দিবে, যখন আপনি অ্যাকশন করলেন, সে যদি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ ব্যাক ফিডব্যাক দিবে। তা হচ্ছে যে ধরেন যে শিয়াবুল, আমরা এখানে শিয়াবুল কাইন্ডলি যে মেসেঞ্জার এরকম দিবে। আর রিয়েকশন ফর নোটিফিকেশন রিয়েকশনটা কেমন হবে সেটাও আপনারা এখানে যদি না চান তাহলে আপনি এখানে এটাও তুলে দিবেন, তাহলে হয়তো বা আপনার আর নোটিফিকেশন রিয়েকশনটা আসবে না। কিন্তু আমার নোটিফিকেশন রিয়েকশনটা লাগবে, আমার দরকার, আমি তাই ওকে করে দিয়ে রাখছি। আর এখানে দেখতে পাবেন অনেক কিছু আসে। যদি আপনি একে সিয়াবুল ইসলামকে আপনি ডিলিট করে দিতে চান, অথবা ব্লক করে দিতে চান, অথবা রিপোর্ট স্প্যাম আর অ্যাবাউস করে দিতে চান, আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। একান্ত আপনাদের এটা। তবে হ্যাঁ, এই যে কোন কালার সেন্সটা অ্যাকচুয়ালি যার সাথে আপনি চ্যাট করবেন তার সাথে সবসময় যে কালার দিচ্ছেন সেই কালারেই আসবে। তো ভিউয়ার্স, আসলে হয়তো একটা ছোটো ভিডিও বানাইলাম, আপনারা সবাই জানেন, তারপরও আপনাদের কাছে আমি তুলে ধরলাম ভিডিওটি। তো প্লিজ আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার কী সমস্যা আছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সলভ দেওয়ার জন্য চেষ্টা করব। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।